আমাদের এখানে শুধু পাখির ডাক, ঘুঘু পাখি ডাক আছে, বিভিন্ন পাখির ডাক। ঝোপঝাড় বেশি তো, এই জন্য পাখির অভয়ার আশ্রম আছে এই জায়গায়। এ দেখেন কিরকম পাখির ডাক দেখছেন, কত রকমের পাখির ডাক, মানে অজানা আছে না পাখির ডাক আছে এখানে। সবাইকে শুভেচ্ছা। এখন সকাল 9টা বাজে। কথা পূজা স্কুলে চলে গেছে। তো পূজার মা আর কি আজকে মাছ কাটার জন্য রেডি হয়েছে। তো আজকে বিশেষ অতিথি আসবো আমাদের বাড়িতে। অতিথি তো আসলে না, নিজের পরিবারের লোক। তো মা আসবো আর আমার মামাতো ভাই আসবো। তো মা তো ঢাকা গেছে, মানে কে এনে দিয়ে যাইব, এই জন্য মামাতো ভাই। হ্যাঁ হ্যাঁ, মামা সাথে আবার ঢাকা গেছিলাম। ঢাকার থেকে এখন আবার মা তার বাবারে নিয়ে এখন আমার বাড়িতে মা তার বাবারে নিয়ে তা বাপের লিগে একটু আয়োজন করবো, ছোট মোটো আয়োজন। তো আমরা যেমন খাই এই আয়োজন, এটা আর কি রান্না বান্না করুম দুপুরে। তো এখানে থাকবো না, কইছি যাইবো গা। একটা গতকাল ইলিশ মাছ কিনেছিলাম, তো আসবো কিনা জানি না, হঠাৎ করে বলছে আসতেছে। তো ইলিশ মাছটা কিনা ছিল 1 কেজি কিনা ছিল, তো পরে একটা বের করছি, একটা তো আর কি আবার তো ওটা দিয়ে চালাই থাকবো না। সাথে আবার এই যে কাতলা মাছ আছে, কাতল মাছ আছে ফ্রিজে রাখা ছিল, আগে কাতল মাছ সবগুলো তার খাওয়া হয় না। এই যে কাতলা মাছ রয়েছে, তাই যে দেশি সরপুটি রয়েছে, মারছিলাম সবগুলো মাছ ভিজিয়ে রাখছি সকাল বেলায়। সবগুলো মাছ আমি ভালো করে বাবা জল বুঝাই, আমি দিয়ে নই পরিষ্কার করে। যে গরম পরে কেমনি কি রান্ধবো। লবণ দিয়ে আর কি একটু সেবা হইতাছে। কত রকমের পাখি দেখছেন, ডাকি কি তাহলে অনেকে বলে পাখির অভাব নাই। এটা শোনা যায় কিন্তু পাখি দেখা যায় না। পাখি কোন ডালে যে বসে রয়েছে কিছু দেখি না। হ্যাঁ চন্দন ডাকস করে মায়ের কিসে মাছ ভালোকে না দিলে ভাল লাগে না। হ্যাঁ কি জানতো মানে চাটনিতে তুই জরা দিয়ে তার যে সানানি করে হারে লাল শাড়ি পরে আজকে পূজার মারে লাল শাড়িতে ভালো যায় টকটকা। আজকে আর আবহাওয়া ভালো তো, চকচকে আবহাওয়া। কি সুন্দর হয়েছে ফুল গাছটা। কাঠবাদাম কাঠগোলাপ আমি আসলে পুরা অর্ধেক পাগলই, আর অর্ধেক পাগলের বাকি আছে, তাহলে পুরা পাগল হইব। আসলে কি বলি সময় তো ঠিক থাকে না। এটা কাঠ গোলাপ। আর যে আমি তো যে অনেক সময় কাঠ বাদাম করি, তো মনে করি যে হঠাৎ করে হলে পরে আমাকে কাঠ বাদাম, কিন্তু কাঠ গোলাপটা ভালোই সুন্দর ধরছে, যে ফুল ডল প্রত্যেকটা ডোগায় ডোগায় ফুল ধরছে। কি কয়
কি তা না কি কুমড়া বলে আরেকটা বড় হয়েছে কনে বড় হয়েছি আরে জঙ্গল মঙ্গলে কত দিয়েছি ভিডিও বেশি বড় হয় না তো চাল কুমড়া ভালো এটা একটা খাইছি না দিকা আর একটা খাইছি আর একটা বানাইছিলাম চাল চাকতুল খেতে কয়টা খাওয়ানো হয়েছে একটা গাছ শুনছিলাম আর বেজাল আছে যে বুমরা পোকা নষ্ট করে দেয় এত পোকা ওখানে করা ফলে কি ওই যে শালটা ভাই দেয় প্রচুর ফুল ফল ধরছে ঢেঁড়স খাই না এত খাওয়ার জানি ঢেঁড়স মনে করছে কইছে না মিনিটে মিনিটে বড় হয় এত বড় হয় ঢেঁড়স খাওয়ার জানা বাগুন আজকে বাগুন 2 কেজি দিছিল আজকে বাজারে 2 কেজি বাগুন দিচ্ছে বেশ পানি গিয়ে বাগুনের দাম আছে 60 টাকা 50 টাকা নিশ্চিত দাম ভালো বাগুন এটা খারাপ না বাগুন তো বিষ মেডিসিন নাই একদম ন্যাচারাল বাগুন ধরে নিচে ওই যেটা দেখো গাছের নিচে প্রচুর বাগুন আছে ওটা নিচে তার চির আছে 2-8 কর তৈরি নাকবো বাগুন আমাকে নিয়ে দুগাতে কি করবো কাতলা মাছ দিয়ে আজকে যে গরম পাতলা ঝোল বানাবো লাউ টুকা এলো মিষ্টি কুমড়ার লাউ মিষ্টি কুমড়ার লাউ টুকা আর সামনে আগে জানাবো দোকান থেকে জঙ্গল তো গাছটা চাপাই পড়ছে জঙ্গলে তো হিজল গাছ থেকে হিজল গাছের ফুল ঝরে গেছে ডাটা দুগা দুগা তো যেখানে মিষ্টি লাউয়ের ডুগা আছে কাটলে আবার ই জানি কুই আর দুগা জানি এই যে একটা সামনে আছে ওই যে ডুগাটা কাটো ওই দিতি হবো ওইলে যাও চলো লাগবো না বেশি একটা ভালো লাগে আবার পরে সবজি টব জানা হইলো তো আম আছে আমাদের কাছে টক আম আছে আমাদের কাছে মিষ্টি আম আছে টক আম আছে তো আজকে টক খাওয়ার জন্য আর কি টক আম আনা হইলো এই যে টক আম পূজার বাবা পেরে দিল একদম সাথে টমেটো আছে মিষ্টি লাউ বেগুন আছে আর মিষ্টি লাউ মিষ্টি আলু মুখে খালি ঘুরে না কথা জিভে ভার হয়ে গেছে কথা যে কও না ভিডিও করতে সামনে বেশি আমি যদি টক তরকারিতে তো ইলে ভালো লাগে বেশি টমেটো আর হলো মিষ্টি আলু দিয়ে ভালো লাগে বেশি মিষ্টি আলুটা টমেটো দিয়ে মিষ্টি আলু দিয়ে বেগুন দিয়ে ভালো লাগে এই মিষ্টি আলু মিশি বেগুন মিশি দাও আলু টালু আছে দেখ এই যে বহ বেগুন মনে কি সুন্দর জল জল আলু সিদ্ধ করা হয়েছে সিদ্ধ করা হচ্ছে সকালবেলায় ছোট আলু আমাকে ফার্মেন আর কি এটা দেশি আর কি ছোট আলু বাইছে দেই তাই একটু তাড়াতাড়ি পূজাও করতে নাই কথাও নাই তরকারি সবজি কাটা গেল আম আর আলু গরদিন বেশি রাখানো যায় আমার আলু কি যেন সমস্যা হয়েছে সব পয়সা গেল একটাও খান গেল না আরো পুরেটা বেশে খাইতে মহে আলু হয়েছিল কিনাও না আলু তো কি জানি সমস্যা পোকার নিগাই নাকি আলু নষ্ট হয়ে যাচ্ছে পয়সা জায়গা আম অনেক পেকে যাইব শুকতে গেছে ঘুঘু পাখি ডাকে শিল করছে
এই আমি শিল করছি। এই আমরা হালকা হলুদ দিয়েছি, দেখতে আম দেখলে মুখে জল আসে। আম কাটা হয়ে গেল, খাওয়া বুকে চলে না হন ঠান্ডা, না হন ঠান্ডা খাওয়ার সময় নেই, খাওয়ার তো সময় নেই। তো আমি ডাটাগুলো কেটে নিই। এই যে কি সুন্দর দুগাজি একবারে। সবকিছু রেডি, এখন রান্না করার জন্য প্রস্তুত। তে মশলা পাতি এগুলো ভেজে নেবেন। যে পটল ভাজি, তারপরে লাউয়ের ডুগা, আর আলু দিয়ে রসা, আর টমেটো, মিষ্টি আলু, বেগুন দিয়ে একটা টক তরকারি, এই সরবটি দিয়ে একটা তরকারি টকের, আর কাতল মাছ, আর ইলিশ মাছ ভাজি। ধুয়ে জোড়া দিয়ে তুলি ভালো থাকি মাছগুলো সুন্দর। এই মাছ ভালো আছে, তোমার বড় মাছ ঠাস ঠাস পড়ে না, বড় মাছ একটু একবারে জিরে সিদ্ধ করে আছে উপজালিয়ে দিয়ে ডুগা, বেগুন, আলু।
মশলা বেটে দিলাম। ইলিশ মাছ ভাজি, মাছের তরকারি, টকের তরকারি, খাওয়া ভাত তো হয়নি, ভাত বসাই দিয়েছি নাই করে খাও শোনো না দেখি না কি মেরা হয়েছে বাতাসে না মাছ ভাজা দেখবে ইলিশ মাছ ভাজি দিমা ও মনে করছে যে অ্যালবামের গুণা 7 দিন লাগবে না আমি 7 বৃষ্টি এলে নিচে তুমি এমনি বৃষ্টি এলে ভেজাল হয়েছে টাক্কার দিয়ে মেশিন দিয়ে কাটে না তুমি খাও খালি কিছু আমার লবণ দেওয়া আছে তাই লবণ দিছি পরিশ্রম গেছে কতদিন নিজে উস্তা নিয়ে নিয়ে তোমার প্রোটিন জাতীয় খাদ্য হ্যাঁ খেবেন চলো খালি ভাত ভাতে 3 বেলায় খালি আমরা ভাতই তো খাই খেতে সবজি খাই 3 পিস খেবেন তো 1 পিস মাংস রান্না খেবেন তো 1 পিস আমি এইগুলো সব মাছ সবজি দেশের যে খালি জিনিসগুলো এগুলো খালি তারপর পরিশ্রম গেছে না এই প্রতিদিন তো হাটে গেছে না একদম রাস্তা নিয়ে আড়ে সাইডে পেটে যাওয়া খেলা সকালবেলা খুলছে মারছে খাওয়া তো হয় না সকালে এত উড়াফাড়া করে কি খাওয়ান যায় কৃষি কাজ তো কঠিন দেখা যায় বলে এত কিছুই নেই সাইকেলে যাবেন সাইকেল ঠেলা আসছে কিন্তু আমরা তো বিরতি দিই ও কি সুন্দর করে বেছে দিয়ে কিন্তু যে যায় সেটা বুঝি 1 ঘন্টা 1 বস্তা তোলা হয় না দেখি 10 মিনিট আমরা তো 3 ঘন্টা বইলে এই সকালে রান্না তুলছে মাপছে বাসন নেও আর কাছের কোন আটলে একমাত্র কাছে নাকশো না তারপর নানিও পারবা না নগদতে আর কাঁচা দিন নষ্ট দেওয়া করলাম আর এটা রাইজে তরমুজ নিয়ে এসে আবার কেটে দিই কি ভাই তরমুজ খাইছি খুব তরমুজ খাওয়া সুন্দর আছি বেলা বেলা বেরিয়েছি বেলা বেলা দাম কিন্তু কম হো আবার আমাকে এবার খাওয়া হইলো ওই যে আগে গেছে না পূজা পূজা করে দিচ্ছে আবার যে আইসে হে নিয়ে আইসি খালি এইটাই মানে শেষ 50 টাকা তরমুজ খাওয়া 40 টাকা 35 টাকা 35 টাকা আমাকে 35 টাকা শান্ত ওই যে তরমুজ খায় না এই শুকলা খায় ভালো শুকলা নিয়ে যাও একবারই খায় আমরা যদি বিটসেটে কাটি নিয়ে ওর বডি খাইতে দিই উড়ি নিয়ে জায়গা সুন্দর বাকি কোনো রান্না নেই না আমার কিছু ভালো না রাঙ্গি কাইটা নিয়ে আর কেউ দিব না বাড়ি ধরে রাখা কেউ নিয়ে জানা নিয়ে দু একবার আমাকে বাঙ্গি তো সাল মনে করলো বুঝতে পারছি হাই হাই দিয়ে কয় কয় বেঙ্গি আনছো বেঙ্গি বাঙ্গি বেলা বেঙ্গি কয় দাদা সব কিছু খাই তরমুজ হিসেবে ভালো হয়েছে না তো সুন্দর বিড়ো আছে রোয়া আছে দানা দানা যে ভালো বেশি কেটে ফ্রিজে ধুয়ে দেবো পরে খাই গরমের সামনে খাইবে নেবু দে আমার পূজা তুমি একটু cuando ya no, algo, todos nene, es que ahora sales que tú no sabes, ¿eh? ¿Cuánto? আবার একদিন খালি সারা গনিয়ে অমি গনিয়ে ঈদের ছুটিতে মুটিতে যদি সময় পেয়ে
দান আইবো না হ্যাঁ এই ফোন আমাকে দান হতে আমাকে দান তো দেরি আসছে যাই বলছে কালকে একা আমার জন্য তোমাকে বর্ষার সিজনে ফের মনে হয় বর্ষার সিজনে এলে তো আমাকে আমরা পারলাম না কই যে আটকা একবার খালি নৌকাতে গেলে সে জান তোর খোলামে না স্বাধীন নৌকা দিয়ে ঘুরাইতে মতো আমার ভালো লাগে ও তো যখন সময় তখন খালি আইবি ওই না শুধু আছে তা ওই তো না সময় বের করে এখন লাগবে ওই যে এরকম আমরা একদিন দুই দিন থেকে আমরা তাহলে আবার যে কোনো সময় যাও মনে করো শুক্রবার দিনে এলাম হ্যাঁ 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 শুক্রবার থাকলাম যেম নয় হেমনি এইন খালি যদি কোন বলে একদিন থাকো মু একদিনে আর সকালে আইলে মামারা মামিরা আইছে আর একদিনে হ্যাঁ পোষায় না হ্যাঁ, হ্যাঁ, ভালো লাগে না আমাদের একটু বেশি থাকে এটা তো আমাকে ভাল লাগে না তাও তো আপনি সময় পান না তাই তো অনেক কই আই সেপ্টেম্বর গেলে তো তাও আহান অনেকে একদিনের দিকে যায় হ্যাঁ এই দিনে পাচ্ছে দান এই আগে লাগে হয় যেগুলা এই যে ই দান না মুক্তি দানি বিলে মুক্তি হ্যাঁ আর যে ফোন দিয়ে আচ্ছা আচ্ছা দেখে থাকেন কইলাম ও কিছুই তো কিছু নিল না এখানে সুন্দর মিষ্টি বাতাস ছাড়ছি তো দাদা আইসেল ওরা তারা আমাদের খাওয়া দাওয়া করে একটু জিরিয়ে গেল গা তো আজকে আর ভিডিওটা বড় করলাম না তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আবার দেখা হবে কথা টাটা